আজকে আপনাদের সবাইকে আমি আমার অন্তরের কৃতজ্ঞতা জানাচ্ছি। এত দূর থেকে এত কষ্ট করে আমার মতো সামান্য একজন ক্ষুদ্র মানুষের বক্তব্য শোনার জন্য, কথা শোনার জন্য এই যে আমার মায়েরা আসছে, এই যে আমার বাপেরা আসছে, আমার বাবারা। আমি আপনাদেরকে বাবা বলে রাখি, এর কারণ হচ্ছে আপনারা প্রত্যেকে আমার ফজলুর রহমান পটল, আমার শহীদ পিতা, আমার মরহুম পিতা, তার সহযোদ্ধা ছিলেন। এবং আজকে বিশ্বাস করেন, আমি যখন আসতেছিলাম, আমি যখন গয়রামপুর পার হয়ে সোনাপুর ক্রস করছি, আমার গাড়ির সামনে প্রায় 70-এর বেশি বয়স দাড়ি পাকা একজন মুরব্বী। চিন্তা করে দেখলাম ফজলুর রহমান পটল যদি বেঁচে থাকতেন ঠিক ওই বয়সী হতো আজকে। আমার সেই মুরব্বী মোটরসাইকেলের পিছনে বসে বসে স্লোগান দিচ্ছেন, রাজন তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। আল্লাহর কসম, আমার তখন মনে হয়েছে আমার মরহুম পিতা আমার ঘরে হাত দিয়ে আমাকে বলছে, রাজন আমি চলে গেলে কি হয়েছে, আমি তোমার ভিতরে আমার হাজার হাজার ভাই রেখে আসছি, তারা তোমার সাথে আছে, তোমার কোনো ভয় নাই। আমি আমার বাবার আমি এই কারণে তাদেরকে বাবা বলে রাখি, কারণ তাদের ভিতরে আমি আমার বাবাকে খুঁজে পাই। এখানে উপস্থিত অনেক মানুষ যারা জীবনের একদিনের জন্য আমার বাবাকে পটল ভাই বলে রাখছেন, আল্লাহর কসম আমি তাদেরকে আমার চাচা হিসেবে গ্রহণ করে নিয়েছি, আমি তাদেরকে আমার বাবা হিসেবে গ্রহণ করে নিয়েছি। প্রিয় ভাইরা, আমি যখন গাড়ি থেকে নেমে মাঠে প্রবেশ করছিলাম, আমার মায়েরা, আমার বোনেরা আমার গলায় ফুলের মালা দিয়েছেন, অনেকে গাঁদা ফুলের পাপড়ি আমার গায়ে ছিটিয়ে দিয়েছেন, আমার মাথায় এখনো আছে সেগুলো। আপনাদের এই দোয়া, আপনাদের এই ভালোবাসা, এই প্রতিদানে আমি আমার বুকের কলিজাটা আপনাদের পায়ের নিচে বিছাইয়ে দিলাম। বাবার কাছে বললাম, মায়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলাম। এবার আছে আমার ভাইয়েরা, আছে না ভাই? কি ভাইরা আছে তো? প্রিয় তরুণ ভাইয়েরা, তোমাদেরকে ধন্যবাদ দেব না, বাবাদেরকে ধন্যবাদ দিয়েছি, মায়েদেরকে কৃতজ্ঞতা দিয়েছি। তোমাদের সাথে কিছু কথা আছে, আমিও তো একটা নিউজের, তাই না? আমিও তো দরকার না আমার। আজকে আপনারা সবাই উঁচা করেন, একটু উঁচা করে ধরেন। যে জুলাই সনদ স্বাক্ষর হচ্ছে, জানেন না? জুলাই সনদ স্বাক্ষর হচ্ছে এবং 24 সালের পরে 5ই আগস্টে এমন একটা অভ্যুত্থান হয়েছে যেটা পৃথিবীতে একটা ইতিহাস। কারণ এইটা একটা অভ্যুত্থান, যে অভ্যুত্থানে স্বয়ং প্রধানমন্ত্রী, তার 300 এমপি, সব মন্ত্রী এমনকি বাইতুল মুকাররমের প্রতিনিধিত্ব করেছে। আজকে তারপরে একটি বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও আমরা সাধারণ আপামর জনতা যে দাবিগুলো নিয়ে, আমাদের যে আশাগুলো নিয়ে আমরা সেই অভ্যুত্থানে শরীক হয়েছিলাম, আমরা শহীদ হয়েছিলাম, আমরা আহত হয়েছিলাম, আমরা যারা যুদ্ধ করতে পারি নাই, আমার মায়েরা জায়নামাজের জন্য দোয়া করেছিল, যারা সরাসরি যুদ্ধ করতে পারে নাই তারা প্রার্থনা করেছিল যে আল্লাহ আমাদেরকে এমন একটা দেশ দাও যে দেশে আর কোনো ফ্যাসিবাদ থাকবে না, আর কোনো স্বৈরশাসক আসবে না, আমরা একটু কম টাকায় জিনিস খেতে পারবো, সিন্ডিকেটের বাইরে গেলে আমরা প্রাণ ভরে শ্বাস দিয়ে আমরা বাঁচতে পারবো। কিন্তু আমাদের সেই আশাগুলো পূর্ণ হয় নাই। এত লাশ, এত শহীদের রক্ত, এত মানুষের দৃষ্টিশক্তি, এত মানুষের শরীরের রং প্রত্যঙ্গ হারাই গেছে, কিন্তু আমরা যে অধিকারটা চাইছিলাম, কম টাকায় চাল ডাল তেল, আমরা চাইছিলাম ভোটের অধিকার,
আমরা চাইছিলাম চাঁদাবাজি মুক্ত সমাজ, সন্ত্রাস মুক্ত সমাজ, দখলদারিত্ব মুক্ত সমাজ, কিন্তু আমাদের সেই আশা এই সরকার পূরণ করতে পারে না। প্রিয় ভাইরা আমার, আমরা 1 বছর সময় পার হয়ে গেছে। এই 1 বছরের মধ্যে একটা কেয়ারটেকার গভর্নমেন্ট 4টা নির্বাচন আয়োজন করতে পারে, কিন্তু আমাদের এখনো পর্যন্ত আমরা নির্বাচন পাইনি। তো আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলা হয়েছে। আমি আশা করি সরকার তাদের কথা রাখবেন এবং এই দেশের যে কোটি কোটি জনতা বিগত 18টা বছর ভোট দিতে পারে নাই, কোটি কোটি তরুণ ভোটার যারা জীবনে একটিবারও ভোট দিতে পারে নাই, তারা ভোট দিতে পারবে। এবং এই জিনিসটা বাংলাদেশের প্রমাণ হয়ে গেছে। আমাদের সব শাসন দেখা শেষ, একমাত্র বাকি আছে তারেক জিয়ার বাংলাদেশ।